রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, স্ক্রিনে তার তর্জমাও দেখব, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো অনুষ্ঠানে। এর পাশাপাশি একটি বিষয় নিয়ে থাকি আমরা সবসময় আলোচনা করার জন্য। আজকে একটি বিষয় নিয়েছি কথা বলার জন্য। কোন বিষয়ে কথা বলবো আজ, তাও আপনাদের সাথে শেয়ার করব, জানাবো। সাথেই থাকুন। আর অনুষ্ঠানে আপনাদের কল SMS-গুলো আমরা অ্যাড করারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, চলুন আমরা দেরি না করে অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপর কোন বিষয় নিয়েছি আজ আলোচনা করার জন্য তাও আপনাদেরকে জানাবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন, خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام، فيها فاكهة والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان؟ خلق الإنسان من صلصال كالفخار، وخلق الجان من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কিছু আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শ্রবণ করলাম এবং এর তর্জমা দেখলাম। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সৃষ্টি নিয়ে কিছু আলোচনা করেছেন, নিয়ামত নিয়ে কিছু কথা বলেছেন। বান্দার উদ্দেশ্যে কোন নিয়ামতের অস্বীকার আমরা করব, কে করতে পারবে রবের নিয়ামতের অস্বীকার? এবং এর মধ্যে অসংখ্য নিয়ামতের আলোচনা এসেছে এই আয়াতে কারিমাগুলোর মধ্যে। আল্লাহ পাক নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। নিয়ামতের যতই শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ পাক ওই নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। আর যদি শুকরিয়া আদায় করা না হয়, তবে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, এটাও বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক শুকরগুজার বান্দা হিসাবে আমাদের কবুল করুক। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য। মনে রাখবেন, প্রত্যেকটি বিষয়ের যেমন হক রয়েছে, যেমন মা বাবার হকের আলোচনা প্রায় সময় আমরা শুনি, তবে মানুষ স্বভাবগতভাবে এমন একটা বিষয় পালন করে, নিজের হকটা নিজে ভালো বুঝে। মা বাবার হকের কথা যতই আলোচনা করি, বোঝার চেষ্টা কম করে, কিন্তু নিজের হকের কথাটা আগে বলে। আমার হক আদায় কে করবে, আমার হক কোথায় গেল, আমার হকের দিকে কারো খেয়াল নেই। যেমনি সন্তানের হক রয়েছে, মা বাবার হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে,
এভাবে করে ইবাদতেরও একটা হক রয়েছে, আমলেরও একটা হক রয়েছে। আপনি যেমন শুনছেন, যেমনি দেখছেন, তেমনি এসে নামাজে দাঁড়িয়ে গেলেন, এটা ইবাদতের হক হতে পারে না। ইবাদতের হক তো পরিপূর্ণ জানার পরেই আদায় করতে পারবেন। এজন্য ইবাদতের যে হক আছে, সেই হকটা আপনাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কোন ইবাদত কতটুকু হক রাখে, কোন ইবাদত কিভাবে করলে হকটা আদায় হবে। তাহাজ্জুদের নামাজের খুব আলোচনা আমরা করে থাকি, আলোচনা হয়ে থাকে, বা ফজিলতের কথা শুনি তাহাজ্জুদের। এখন আপনি যদি বলেন যে আমি ফজরের নামাজের সাথে 2 রাকাত তাহাজ্জুদও পড়ে নিলাম, তো এটাকে হক আদায় হলো? কখনের নামাজ আপনি কখন পড়ছেন? আচ্ছা, ফজরের সময় ঘুমিয়েছিলেন, উঠতে পারেন নাই, আপনি ফজরের নামাজের হক আদায় করছেন জোহরের নামাজের সাথে, সেটা কি হবে? যার হক তখনই তাকে আদায় করতে হয়। তো আমল আর ইবাদতের যে হক রয়েছে, এ নিয়ে কিছু আলোচনা, কিছু কথা বলার আমরা চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কোন আমলটা, কোন ইবাদতটা কিভাবে করলে, কতটুকু করলে যথারীতি তার হক আমাদের আদায় হবে। যেমনি আমরা নিজের হক আদায় করার জন্য অনেক কিছু করি নিজের হক আদায় করার জন্য। মারামারি পর্যন্ত মানুষ শুরু করে দেয় যে আমার হক আমাকে আদায় করে নিতে হবে। যদি ঘরের মধ্যে হয় তবে বিচার বসিয়ে দেয় যে মা বাবা আমার সম্পত্তি আমাকে কম দিয়েছে, ভাই বোনকে বেশি দিয়েছে, আমার হক আমাকে বুঝে নিতে হবে। তো যেমনিভাবে মানুষ নিজের হকটা বুঝে, তেমনিভাবে ইবাদতের হকটা আমাদের বোঝা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করার কথা ইরশাদ করেছেন, হুকুম দিয়েছেন যে ইবাদতগুলো ফরজ, সেই ইবাদতের হুকুম হাকাম কী রয়েছে এতটুকু আমাদেরকে জানা উচিত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতের কথা বলে গিয়েছেন, যে ইবাদত করতে দেখে হ্যাঁ বলেছেন, খুশি হয়েছেন, ওই সকল বিষয়গুলো আমাদের আমলে নিয়ে আসা উচিত। আজকে জানবো আমরা ইবাদতের হক নিয়ে কিছু কথা। লিয়াকত ভাই আজকেও আমাদের অনুষ্ঠানে সময় দিচ্ছেন, আছেন, শুকরিয়া আদায় করছি। আর আব্দুল মুত্তালিব মাদানী ভাইও আছেন আমাদের সাথে। উভয় মোবাল্লিক থেকে আমরা আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ইবাদতের হক নিয়ে আলোচনা করব, শুনবো। এর আগে চাচ্ছি একটি হামদে বারি তালা শুনে নিতে সবাই মিলে। চলুন না আমরা একটি হামদে বারি তালা শুনি, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বিষয় যে নিয়েছে নিয়ে আলোচনা শুনবো। জি, হামদে বারি তালা শুনান। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি একক অদ্বিতীয় অনন্ত সীম, তুমি একক অদ্বিতীয় অনন্ত সীম। তব নেই অংশীদার, তব নেই অংশীদার, জাল্লা জালালুহু।
আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 মাশাআল্লাহ। চমৎকার এক হামদে বাড়ি তালা রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে আমরা শুনলাম। আল্লাহ পাক কবুল করুন। রেকর্ডেড ছিল, আউটডোর রেকর্ডিং হয়েছিল এই হামদে বাড়ি তালাটি। যেমন চমৎকার কণ্ঠ তেমনি চমৎকার হামদে বাড়ি তালা। আল্লাহ পাক কবুল করে নিক। যতবার শুনবেন ততবার হৃদয় মন রবের দিকে ধাবিত হবে, ততই প্রেম ভালোবাসা বেড়ে যাবে, আল্লাহর ইবাদত করার মন মানসিকতা তৈরি হবে। এজন্য বারবার বেশি বেশি হামদে বাড়ি তালা শুনতে থাকা, এটাও রবের প্রশংসা করা, এটাও রবের জিকির করা। এর মাধ্যমেও অন্তর ধাবিত হয় ইবাদতের দিকে। তেমনিভাবে যত বেশি নাতে রসুল শুনবেন, মদিনার প্রেম অন্তরে বাড়তে থাকবে, নবীর প্রতি ভালোবাসা বাড়তে থাকবে, আর আপনার অন্তর ধাবিত হবে মদিনার দিকে। আর যখন আউলিয়া ইকরামের মানকাবাত শুনতে থাকবেন, তখন যার মানকাবাতে শুনবেন, সে খাজা গরিবে নওয়াজ হোক বা আলা হজরত হোক বা গাউসে পাক হোক, যখন আউলিয়া ইকরামের মানকাবাত শুনবেন, তখন আউলিয়া ইকরামের প্রতি আপনার ভালোবাসা বাড়তে থাকবে। কেননা হামদ হোক, নাত হোক আর মানকাবাত হোক, যার ব্যাপারেই পড়া হয় সেখানে তারই আলোচনা, তারই গুণকীর্তন, তারই প্রশংসা করা হয়, তখন অন্তর ওই দিকে ধাবিত হয়। এজন্য বেশি বেশি হামদ, নাত, মানকাবাত এগুলো আমাদের শুনতে থাকা উচিত, যেন অন্তর আমাদের ধাবিত হয় আল্লাহর প্রতি, রসুলের প্রতি এবং আউলিয়া ইকরামের প্রতি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। বিষয় নিয়েছি ইবাদতের হক। যেহেতু লিয়াকত ভাই আছেন সাথে, আমাদের মেহমান বিশেষ করে ঢাকার জন্য, চলুন আমরা লিয়াকত ভাই থেকে ইবাদতের হক সম্পর্কে কিছু আলোচনা শুনি। এরপরে মোত্তালিব ভাই তো আছেনই, তার থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে ওনার ইবাদত করার, রিয়াজত করার সুযোগ করে দিচ্ছে। যদি আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্যের দিকে তাকাই, যে আমাদেরকে সৃষ্টি কেন করা হয়েছে, জি, কোরআনে পাকেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যা কানজুল ইমানের অনুবাদ, আমি সমগ্র মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আমাদের উদ্দেশ্য একটাই হওয়া উচিত, যে ইবাদত। এখন ইবাদত সামগ্রিক বিষয় ইবাদত হতে পারে। আমার উঠা বসা, চলাফেরা, আমার মানুষের সাথে লেনদেন, আমাদের সমগ্র বিষয় সব কিছুই আমাদের ইবাদতের শামিল হতে পারে, যদি আমরা সেগুলোকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুসরণ করে মানতে পারি। যদি আমরা ইসলামের ভিত্তির দিকে তাকাই, ইসলামের মূলের দিকে তাকাই, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। প্রথম নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ, তৃতীয় নাম্বার হচ্ছে রমজান বা রোজা, যেটা সিয়াম আমরা পালন করি,
এরপর হচ্ছে হজ ও জাকাত, এগুলো হচ্ছে যাদের উপর ফরজ। কিন্তু তিনটা বিষয় সবার উপর আবশ্যকভাবে, হ্যাঁ আবশ্যকভাবে এগুলো বর্তায়। যদি আমরা দেখি ইমানদার তো আমরা আছি আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান ঘরে জন্মেছি। ইমানদার হওয়ার পর বান্দার যে বিষয়টার দিকে সবচেয়ে গুরুত্ব আরোপ করা উচিত সেটা হচ্ছে নামাজ। যেহেতু সিয়াম রমজান ইনশাল্লাহ এটা নিয়েও আলোচনা হবে, এটা বছরে একবার আসতেছে 30 দিনের জন্য, কিন্তু বাকি 11 মাস আমাদেরকে ইবাদত করতে হয়, মানে পুরো বছরই আমাদেরকে ইবাদত করতে হয়। এবং ইবাদতের কিছু হকও আছে যে ইবাদত কিভাবে করা দরকার। যদি আমরা নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র জীবনী দেখি, উনি কেমন ইবাদত করেছেন, উনি কেমন আল্লাহ পাককে স্মরণ করেছেন, ওনার স্মরণ আর আমাদের স্মরণ কেমন। বলা হচ্ছে সাহাবী রসুল হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের আখিরি নবী মক্কি মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন আর এত বেশি নামাজ পড়তেন যে তার পা মুবারক ফুলে যেত। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নফল নামাজ কখনো ছাড়তেন না। যদি কখনো শরীরে অসুস্থতা অনুভব করতেন তখন বসে বসে আদায় করতেন। তাহলে দেখেন যে এক তো ফরজ না ছুটা, আরেকটা হচ্ছে নফল নামাজের এত বেশি প্রেমিক হওয়া, এত বেশি রব তাআলাকে স্মরণ করা, যেই স্মরণের মাধ্যমে নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যাওয়া। আর যদি আমরা ওনার জীবনী দেখি যে উনি এত বেশি লম্বা কিরাত করতেন যে মনে হয় আমরা ওই এক কিরাত দিয়ে মানে পুরো দিনের নামাজই শেষ করে ফেলতে পারবো। হ্যাঁ, আমরা তো নির্বাচন করি যে কোন সূরা দিয়ে তাড়াতাড়ি নামাজটা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহওয়ালা যারা ছিলেন, যারা নেক বান্দা ছিলেন, ওনারা চেষ্টা করতেন যে যত বেশি নামাজে থাকা যায় তত বেশি রবকে স্মরণ করা যায়। এটাও ইবাদতের একটি হকের অন্তর্ভুক্ত যে আমি ইবাদত করছি, তো এই ইবাদত আমি কি মজবুরান করছি নাকি শখ নিয়ে, আগ্রহ নিয়ে, উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি এই ইবাদতটা করছি, নাকি আমার উপর ফরজ করা হয়েছে এই জন্য আমি এই ফরজিয়াতটা আদায় করছি দেখানোর জন্য। হ্যাঁ, এটা নিয়ে ইনশাআল্লাহ আমার হুজুর আলোচনা করবে যে ইবাদতের মধ্যে কি কি বিষয় আসলে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো যেটা বলছিলাম যে ইবাদত বান্দা যখন খোদার গোলাম হিসেবে নিজেকে নির্বাচন করে নিবে না, মনে রাখবেন সব ইবাদতের মধ্যে সে হক আদায় করতে সচেষ্ট হবে। যেটা আপনি শুরুতে বলেছেন যে বান্দা হিসেবে তো আমি চাই যে আমার হক পূরণ হোক, আমি চাই যে আমার কোনো হক নষ্ট না হোক, কেউ আত্মসাৎ না করুক, কেউ গ্রহণ না করুক। তো কেন আমি রবের হককে প্রাধান্য দিই না? কেন আমি রব যে বিষয়টাতে পছন্দ করে, রব আমাদেরকে যেটাকে গুরুত্ব দিতে বলেছে, আমি সেই বিষয়ের দিকে আগাই না? একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। একবার ডাকাতদের একটি দল কোনো ধনী ব্যক্তির বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করলো। ঘটনাক্রমে ধনী ব্যক্তির চোখ খুলে গেল, সে চিৎকার করে উঠল, এলাকাবাসী জেগে উঠল এবং ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। এলাকাবাসীরা তাদের পিছু নিল, ডাকাতরা আগে আগে দৌড়াতে লাগলো আর পেছনে পেছনে লোকেরা দৌড়াতে লাগলো। রাস্তায় ডাকাতরা একটি মসজিদ দেখল, দ্রুত তারা মসজিদে ঢুকে গেল এবং মিথ্যা নামাজের অভিনয় করলো। মানুষ থেকে বাঁচার জন্য মিথ্যা নামাজের অভিনয় করলো। এখন লোকেরা তাদেরকে খুঁজতে 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 ওই মসজিদ পর্যন্ত এলো, দেখলো যে কিছু মানুষ নামাজে ব্যস্ত। তো তারা মনে করলো এগুলো মনে হয় অন্য মানুষ আর ডাকাতটা পালিয়ে গেছে, তো তারাও ফিরে চলে গেল। এটা দেখে ডাকাত সর্দার তার ডাকাত সাথীদের বলল, যদি আজ আমরা মিথ্যা অভিনয় না করতাম তাহলে আমরা ফেঁসে যেতাম। শুধু মিথ্যা নামাজের অভিনয় করার এই বরকত যে আমরা অপমান ও অপদস্থতা থেকে বেঁচে গেলাম। তাই আমি আজ থেকে লুটপাট থেকে তওবা করছি এবং আল্লাহ পাকের অবাধ্যতার অভ্যাস ছেড়ে দিচ্ছি। তার সাথীরা বলতে লাগলো, হে আমাদের সর্দার, আপনি যখন তওবা করে নিয়েছেন তবে আমরা কেন পিছনে থাকবো? আমরা আপনার সাথে তওবায় অংশগ্রহণ করছি। সুতরাং সকল ডাকাতরা সত্য অন্তরে তওবা করে নিল। আমার এই ঘটনা বলার মূল উদ্দেশ্য ছিল, দেখেন নামাজ আমাদের উপর ফরজ। নামাজ এক তো হচ্ছে অশ্লীল এবং মন্দ কাজ থেকে হেফাজত করে, নামাজের অনেক বরকত আছে, অনেক রুহানিয়ত আছে, এটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু কেউ যদি নামাজ নিয়ে শুধু মিথ্যা অভিনয় করে, আল্লাহ তাআলা তাকে এমন অপদস্থতা থেকে বাঁচায়। আর যদি কেউ এর পরিপূর্ণ হক আদায় করে, তাহলে তার মকাম ও মর্তবা কোথায় যাবে জাকির ভাই? যাবে আল্লাহ তাআলা তাকে কতটুকু ভালোবাসবে। হ্যাঁ, তো এজন্য হয়তো ওই নামাজিরা এই উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়েছে
যে মাওলা তোমার দরবারে দাঁড়িয়ে গেলাম, অপমান থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহু আকবার, তাই না? আল্লাহু আকবার। এই আশাই তো। হ্যাঁ, যদিও বা মিথ্যা, অর্থাৎ অপরাধ করে এরপরে গিয়া মানুষকে দেখাচ্ছে যে আমি সেই অপরাধী না, আমি কিন্তু ভিন্ন মানুষ, নামাজে দাঁড়িয়েছি। রব তাআলার দরবারে ওই কয়েক সেকেন্ডের কথাগুলোই হয়তো পছন্দ হয়ে গেছে, তাই তো মাওলা তাদেরকে অপবাদ থেকে, অপদস্থ থেকে। এজন্য আমাদেরকে অবশ্যই ইবাদত করার সময় ইবাদতের হকের দিকে দৃষ্টিপাত করা উচিত, যে আমি ইবাদত করছি, এই ইবাদতের মধ্যে এর যা যা হক আছে। বিশেষ করে নামাজের ক্ষেত্রে আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছি, আমার যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে এসেছে, উনি বাকায়দা নতুন পোশাক রাখতেন নামাজের আলাদা পোশাক রাখতেন। তো দেখেন ওনারা কেমন চিন্তাওয়ালা মানুষ, কেমন মানে আল্লাহর প্রেমিক মানুষ, যে নামাজের জন্য আলাদা পোশাক রাখতেন। তো ইনারা আসলে ইবাদতের হক আদায় করতে পেরেছেন দেখেই তো আজকে দুনিয়ার মানুষ তাকে স্মরণ করছে। তো আমাদেরও এরকম করা উচিত যতটুকু সম্ভব। আমরা তো আর এক চান্সে আল্লাহওয়ালা হয়ে যেতে পারবো না, কিন্তু আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা ইবাদতের হক আদায় করি। আল্লাহ তাআলা কবুল করে নিক। যারা এভাবে নামাজ আদায় করি, আমরা আসলাম তাকবীরে তাহরিমের জন্য, হাত কতটুকু উঠানো দরকার আর হক কতটুকু রয়েছে, মাসলা মাসাইল কি রয়েছে, হানাফি মাযহাব কি বলে, যে তাকবীরে তাহরিমের সময় হাত কতটুকু উঠাতে হবে, হাত কিভাবে রাখতে হবে, এতটুকু না জেনে আমি হাজারো মানুষকে দেখেছি, মানে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময় লাগে না, বাস তাকবীরে তাহরিমা হয়ে গেল, হাত বেঁধে দিলাম। তো আমি কি আসলে তাকবীরে তাহরিমার হক আদায় করতে পেরেছি? যদি আমি হানাফি মাযহাবের হই, আমার মাযহাব কি বলে, হাদিসের কিতাব কি বলে, তাকবীরে তাহরিমার হক কতটুকু রয়েছে, হাতের তালু কোন দিকে থাকবে, আঙ্গুলগুলো কিভাবে থাকবে, বৃদ্ধ আঙ্গুল কতটুকু উঠবে, এবং এখানে স্থিরতার সাথে কি কথা বলতে হবে, কতটুকু না বললেই নয়, কোন নিয়তটা আসবে এখানে, এই যে বিষয়গুলো ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা কি বলেছেন, 2 রাকাত নামাজের জন্য আমার 2000 মাসালা আছে। আমি একজন সাধারণ মানুষ হিসাবে যতটুকু ফরজ আর ওয়াজিব ততটুকু তো আমাকে জানা প্রয়োজন। আমি না হয়তো নামাজের 7টাই বা কিভাবে পাবো, যতক্ষণ আমি নামাজের হক, ইবাদতের হক আদায় করতে না পারছি, ততক্ষণ মনে রাখতে হবে যে আমার নামাজের হক যেমনি আদায় হয়নি, তেমনি নামাজের মধ্যে আমার অন্তরও বসবে না, কেননা আমি তো তাড়াহুড়ায় আছি। আচ্ছা, এরপরে যেমনি তেমনি চোখের পলকের আগে তাকবীরে তাহরিমা, জানি না সে কোন নিয়তে বা কতটুকু জেনে শুনে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠালো, এরপরে কিয়াম যত তাড়াতাড়ি পারা যায়। লিয়াকত ভাই বলছেন যে কিছু মানুষ আছে তাড়াহুড়ার কারণে তাড়াতাড়ি নামাজটা শেষ করে আমাকে একটা এমার্জেন্সি কাজে যেতে হবে বা গাড়ি ছেড়ে দিবে, সেখানে কেউ বড় একটা আয়াত খুঁজে, যে 3 আয়াতের চাইতে বড় একটা আয়াত খুঁজি, একটা আয়াত দিয়ে যেন আমার হক আদায় হয়ে যায়। কিন্তু সেখানেও এমনভাবে তাড়াতাড়ি এত জলদি করতে হবে যেখানে তেলাওয়াতের হকটা পর্যন্ত আদায় করা হয় না, রুকুতে চলে যায়। আচ্ছা, রুকুতে যে গেল, 3 বার তাসবিহ পাঠ করার জন্য যতটুকু সময়, ততটুকু সময়ও সেখানে থাকে না, চলে আসে, অর্থাৎ কিয়াম করে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তো আপনি কি রুকুর হক আদায় করতে পারছেন? রুকুতে কতটুকু ঝুঁকতে হবে, কতটুকু ঝোঁকাকেই হানাফি মাযহাবে রুকু বলে, এতটুকু আমাকে জানতে হবে কতটুকু ঝোঁকাকে রুকুর হক বলে বা রুকু আদায় হবে, রুকু বলে জানতে হবে। এটা একটা মাসালা যে আমি কতটুকু ঝুঁকলে পরে সেটা রুকু হবে, আবার কতটুকু না ঝোঁকার আগেই যদি আমি দাঁড়িয়ে যেতে চলে যাই, হ্যাঁ, সেটা রুকু হবে না, এতটুকু আমাকে জানতে হবে। আচ্ছা, রুকু থেকে সোজা হয় দাঁড়ানো কাকে বলে? এই দাঁড়ানোটার মধ্যেও আপনাকে অনেকগুলো প্রশ্ন আসে এবং এর উত্তর আপনাকে আমাকে জানা দরকার, নয়তো সেই দাঁড়ানোটাকেই হক আদায় বলবে না। আপনি সোজা হয় না দাঁড়ানোর আগেই যদি আপনি আবার সেজদায় চলে যান। আব্দুল মুত্তালিব ভাই আছেন, হয়তো এই বিষয়ে কিছু যদি আমাদেরকে আমি একটা বিষয় মাশাআল্লাহ আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আমরা শুনবো। একটা বিষয় আসলে দাওয়াত ইসলামের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, একদম আলহামদুলিল্লাহ। যখনই 3 দিনের কাফেলায় সফরে যাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে, তো ওখানে নামাজের প্র্যাকটিক্যাল যখন দেখানো হয়, অনেক মানে মধ্যবয়স্ক বা মুরব্বীদেরকে যখন নামাজের কথা বলি, আসলে অনেকে মানে অবাক হয়ে যায় যে আমরা এত বছর কি করলাম, নামাজ তো পড়ছি। আমি রিসেন্ট একটা কাফেলায় গেলাম, তো যাই হোক উনি বলতেছে, হুজুর আপনারা না আসলে তো আমরা আরো ভুলের মধ্যে চলে যেতাম, আপনারা অন্তত এই সময়ে আসছেন, আমার এই সময়ে আমি কিছুটা সংশোধন হয়েছি, আরো পরে হলো তো আমার আরো নামাজগুলো নষ্ট হয়ে যেত। তো আসলে দেখেন আমাদেরকে নামাজ পড়াটা না যতটুকু অবশ্যই জরুরি, কিন্তু তার আগে শিখাটা জরুরি। আমরা যদি না শিখে পড়ি তাহলে আমি নামাজ তো পড়তেছি কিন্তু মনে করতেছি হচ্ছে, কিন্তু ওই নামাজের কোনো মানে শেখার আগ্রহটা আমাদেরকে বেশি রাখতে হবে, এমনটাই আল্লাহ তাআলা কবুল করে নিক। তো ইবাদতের হক এটা একটা
বিশেষ আমল ইবাদতের হক তো বলে শেষ করা যাবে না কতটুকু হক। মুতালিবের থেকে কিছু আলোচনা শুনি, এবার আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। জি হুজুর। একত ভাই সর্বশেষ যে বিষয়টা বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে বলে গিয়েছেন যে আল মুতাআব্বিদু বিলা ফিকহিন কাল হিমারি ফিত তারি, অর্থাৎ ফিক ছাড়া অর্থাৎ জ্ঞান ছাড়া যে আবিদ ইবাদত যারা করে তারা হচ্ছে কুলুর বলদের ন্যায়। অর্থাৎ আপনি শুধু টানছেন তো টানছেন, আপনি পরিশ্রম তো করছেন তো করছেন, কী জন্য করছেন, কী কারণে করছেন এটা নেই, ফায়দা নেই। এমন কোরআনে পাকের মধ্যেও উদাহরণ দেওয়া হয়েছে এ ব্যাপারে। তো ইনশাল্লাহ সেটা ইলমের ব্যাপারে যখন কথা বলবো সেদিকে যাবো। দুই একটি কথা বলবো যে নামাজের ব্যাপারে আপনি বলেছেন, তাকবীরে তাহরিমার ব্যাপারে বলেছেন এবং রুকুর ব্যাপারে বলেছেন, তারপর সেজদার ব্যাপারে। তো আমাদেরকে তো শর্তগুলো আগে জানতেই হবে যে শর্ত কী রয়েছে, কারণ যতক্ষণ পর্যন্ত শর্ত না পাওয়া যাবে তো মাশরুতও পাওয়া যাবে না। ইদা ফাতাস শর্তু ফাতাল মাশরুত, এটা কায়দা সূত্র, যে শর্ত যদি না পাওয়া যায় তাহলে মাশরুত অর্থাৎ যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটাও পাওয়া যাবে না। তো নামাজের জন্য যে বিষয়গুলো শর্ত রয়েছে, পবিত্রতা হওয়া, ওয়াক্ত মতো নামাজ করা, সতর ঢাকা, সতর কাকে বলে, মহিলাদের জন্য কি সতর রয়েছে, এখন তো কত ডিজাইনের কাপড় বের হয়েছে যে সতরই হচ্ছে না এর মাধ্যমে। তো এই বিষয়গুলো জানা এটা তো আমাদের জন্য আবশ্যক, এবং ওইগুলো হলে পরে আপনি নামাজে প্রবেশ করলেন। এরপর হচ্ছে তাকবীরে তাহরিমের ব্যাপারে আপনি বললেন, বিশেষত মুক্তাদি যারা আছে, আমরা তো তাড়াহুড়ো পছন্দ করি যে ইমাম সাহেবের কেরাত শোনা যাচ্ছে, যখন ইমাম সাহেব রুকুতে যাবে তো দৌড়ে আমি সেখানে গিয়ে উপস্থিত হব। তো যাচ্ছি, যাওয়ার পর ডাইরেক্ট আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাচ্ছে। তো এই তাকবীরটা কিসের জন্য দিলেন? তাকবীরে তাহরিমার জন্য তো তাকবীর আপনি দেননি, রুকুর তাকবীর হয়ে গেছে। কিন্তু নামাজের শর্ত বা নামাজের ফরজের মধ্যে একটি হচ্ছে তাকবীরে তাহরিমা। তো আপনি তাকবীরে তাহরিমাই পাওয়া গেল না, ফরজ পাওয়া গেল না, তো নামাজই তো আপনার শুরু হয়নি। তো কি নামাজ আপনি পড়লেন এখানে? তো রুকুর ডিফিনেশন কি বলা হয়েছে? কম তো এতটুকু পর্যন্ত ঝোঁকা যে হাতটা যেন হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। তো এটা রুকুর ডিফিনেশন। তারপর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে প্রসিদ্ধ হাদিস যেটা আমরা বলে থাকি যে 7টি অঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন যে এভাবে সিজদা করার জন্য। এখন আমি এমন কার্পেটে এমন জায়নামাজ নিয়ে নিয়েছি যে কমল, দেখতে চমৎকার, মানুষ বলবে যে না খুবই দামি একটা জায়নামাজ নিয়ে এসেছে। এখন এই জায়নামাজে আমার নামাজ হবে কিনা আমি জানি না, কতটুকু চাপ দিলে আমার কপাল স্থির হবে সেটা আমি সেই সম্পর্কে জানি না। নাকের আগা তো লাগাচ্ছি কিন্তু হাড় লাগানোর হুকুম হয়েছে, আমি হাড় লাগাচ্ছি না নাকে। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তো আমাদেরকে জানতে হবে, না জানলে যেটা আজকে ইবাদতের হক সেই হক আদায় হবে না। তো আমার যে বিষয়টা প্রথমত হচ্ছে ইবাদতের হক সমূহের মধ্যে একটি হক হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে শিরিক না করা, কুফরি না করা, এবং যেই বিষয়গুলো কোরআন ও হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে সেই বিষয়গুলো প্রতি আমাদেরকে একটু সচেষ্ট থাকা। বিশেষত আল্লাহ তাআলার ব্যাপারে যখন আমরা কথা বলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলবো, এবং আকীদায়ে আহলে সুন্নাত যেগুলো রয়েছে সেই সংক্রান্ত যখন কোনো কথা বলবো তখন যেন আমরা সাবধানে কথা বলি। আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলছি, জাস্ট আমার আকলে যা আসছে আমি সেটা বলে দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলছি, যেমনি মঞ্চে আমি সেভাবে বলে দিচ্ছি। তো এগুলোর ব্যাপারে কিন্তু আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আর ঈমানের সাথে কিন্তু ইবাদতের সম্পর্ক, ঈমান থাকলে পরে আপনি ইবাদতে যেতে পারবেন এবং ইবাদত কাজে আসবে এবং সেটার সওয়াব দেওয়া হবে। এমনকি আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করে তাহলে তারা যে ইবাদত করেছে সেগুলো ধ্বংস হয়ে যাবে, সেগুলো বাতিল হয়ে যাবে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, সেখানে আল্লাহ তাআলা এই ইরশাদ করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন তোমরা যাবে সেখানে, তো তখন তোমরা তোমাদের আওয়াজকে বুলন্দ করিও না, যেমনি একে অপরের সামনে বুলন্দ করো, উচ্চ করো, সুউচ্চভাবে কথা বলিও না। যদি এরকমটা করো তাহলে কি হবে? তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এমনকি তোমরা বুঝতেও পারবে না যে আমার আমল কেন বাতিল হলো, কেন ধ্বংস হলো। তো এটা একটা ইবাদতের হক, যেন আমাদের ঈমান প্রথমে সালামত থাকে। যে বিষয়গুলো, যে আদব, যে শিক্ষা, যে শিষ্টাচার কোরআন ও হাদিস আমাদেরকে দিয়েছে সেই শিষ্টাচার অনুযায়ী যেন আমরা চলি। সাহাবায়ে কেরাম বলি, আউলিয়া কেরাম বলি, তাদের ব্যাপারে যখন কথা বলবো তখন যেন একটু বুঝে শুনে কথা বলি। দ্বিতীয় বিষয় হচ্ছে ইলিম। যে ইলিম না শিখলে পরে আসলে কোনো কাজের না। যেমন শুরুতেই বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইলিম একটা হচ্ছে শিখা, এবং এই ইলিম শিখার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের মর্তবা বাড়িয়ে দেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলিম প্রদান করা হয়েছে।
অন্যত্র আরও সহজভাবে এই বিষয়টাকে স্পষ্ট করেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দিন যারা ইলিম শিখে বা ইলিম জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? তো তারা এক হতে পারে না। ইলিম জানাটা হচ্ছে জরুরি বিষয় এবং এটা মানুষকে সম্মানী করে দেয়। এমনকি আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের যে ভয়ের বিষয়টা এসেছে, তো আল্লাহ পাককে ভয় মূলত তারাই করে যারা আলিম রয়েছে, ইলিম যাদের মধ্যে আছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন যে ইলিম অন্বেষণ করা, জানাটা প্রত্যেক নরনারী, প্রত্যেক মুসলমানের উপর কি রয়েছে? ফরজ রয়েছে। আর এটা কেমন বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, যে ইলিম অন্বেষণ করো, জানো, যে দুলনা থেকে শুরু করে কবর পর্যন্ত। এমন এও এসেছে যে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিল, যে ইলিম অন্বেষণ করো যদিও সেটা চীন দেশে তোমাদেরকে যেতে হয়। আর এই যে বিষয়টা রয়েছে যে ইলিম তো আমাদেরকে জানতে হবে, ইলিম ছাড়া না জানা ছাড়া কোনো কিছুতেই কোনো কাজ হবে না। এখন দুনিয়ায় অসংখ্য ইলিম রয়েছে, অসংখ্য জ্ঞান রয়েছে। যেমনিভাবে একজন ব্যক্তির দুনিয়ার সকল জ্ঞান অন্বেষণ করা সম্ভব নয়, অনুরূপভাবে দুনিয়ার সকল জ্ঞান জানাও কিন্তু তার উপর ফরজ নয়। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নরনারীর উপরে ইলমে দিন অর্জন করা হচ্ছে ফরজ। যে আপনার জন্য যে শরীয়ত রয়েছে, ফরজ রয়েছে, ওয়াজিব যে বিষয়গুলো রয়েছে, তো এই বিষয়গুলো জানলে যে ইলমটার মাধ্যমে আপনি জানতে পারবেন, সেই ইলমটা আপনার জন্য জানা কি রয়েছে? গতিতে জীবন অতিবাহিত করছো, সেই গতির মাসলা মাসাইলগুলো জানা, ইলমগুলো জানাই তোমার জন্য ফরজ রয়েছে। আর এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো জানার জন্য যে বিষয়গুলো রয়েছে, যেমন ইলমে তাফসির বলি, ইলমে হাদিস, তারপরে ইলমে নাহুস সরফ যে বিষয়গুলো রয়েছে, বালাগত, তো এই বিষয়গুলো আনুষঙ্গিক ক্রমে ক্ষেত্র বিশেষ ফরজ হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। এখন এটা হচ্ছে ইবাদতের এক হক, যে জানার পরে আমাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। আবার যারা জানে না তাদের তো ইবাদতটা তো করতে হবে, তবে প্রথমত আপনাকে জানতে হবে। আর এর মধ্যে আপনি ইবাদত রানিং রাখেন, জি, অতি তাড়াতাড়ি জানার চেষ্টা করেন এবং শরীয়ত বিভিন্ন মাসালাও বলেছেন এর ব্যাপারে। এটা হচ্ছে যে আপনার ইবাদত করার আগে জানতে হবে। আরেক হচ্ছে যে আপনি জেনেছেন, এখন জানার পরও ওই অনুযায়ী ইবাদত করার একটা ইবাদতের হক রয়েছে। যেমনটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে জানার পর যারা ইবাদত করে না তাদের ব্যাপারে, যে আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন এবং কতটা সুযোগ দিয়েছেন, কতটা মহত্ব, কতটা মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যে যার প্রতি আল্লাহ তাআলা কল্যাণের ইচ্ছা পোষণ করেন আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ, দ্বীনের সমাজ দান করেন। তো আল্লাহ তাআলা আপনার সাথে চান কল্যাণ করতে, তো এই জন্য তো আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন? ইলম দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইলমের জন্য বের হয়ে গেল তার জন্য জান্নাতের রাস্তা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তো জান্নাতের রাস্তা সহজ হয় কেন? ইলম অর্জন করে আপনি ওই অনুযায়ী চলবেন, জানবেন যেভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সেই বিষয়গুলো। এখন আপনি জেনে তো গিয়েছেন, এখন করছেন না। আল্লাহ তাআলা চাচ্ছেন আপনাকে কল্যাণ করতে, তো এই জন্য জ্ঞান দিয়েছেন, কিন্তু আপনি নিতে চাচ্ছেন না। জ্ঞান তো অর্জন হয়ে গেছে, কিন্তু সেই মোতাবেক আপনি আমল করছেন না। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন আমাদেরকে বনি ইসরাইলের, যে নাবাদা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন, যে ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে আল্লাহ পাক কিতাবের জ্ঞান দিয়েছিল, তাদের মধ্যে একটি জামাত, একটি গোত্র এরকম রয়েছে যারা আল্লাহ তাআলার কিতাবকে পিঠ পিছে নিক্ষেপ করেছে, যে মনে হচ্ছে এরকম যে তারা কিছুই জানে না। তো ওইরকম বিষয়টা এরকম। এখন কোরআন হাদিস আমরা জানি, নামাজ ফরজ আমি জানি, নামাজ কিভাবে পড়তে হবে সেটাও আমি জানি, কিন্তু এই বিষয়গুলো জানার পর এগুলোকে এমনভাবে অবজ্ঞা করছি, এমনভাবে ছেড়ে দিয়েছি যে আমি আসলে কিছুই জানি না। আল্লাহ পাক হয়তো আমাকে সেই জানার সুযোগটাই আমাকে দেননি। আমাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছে মাদ্রাসায় পড়ার, মাদ্রাসায় 8-10 বছর পড়েছি, 15 বছর পড়েছি, আমি দাওয়াত ইসলামী কাফেলায় সফর করেছি, সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যে যেভাবে জ্ঞান অর্জন করেছে সেটা তো আল্লাহ তাআলাই সুযোগ দিয়েছেন, তৌফিক তো আল্লাহ তাআলাই দিয়েছেন। এখন আল্লাহ পাক ওই জ্ঞান, ওই সুযোগ দেওয়ার পর, এখন সেটি জানার পর এমন একটা আমার অবস্থা, এমন একটা সিচুয়েশন আমার, যে আল্লাহ পাক আমাকে হয়তো দুনিয়ায় ইলম অর্জন করার সুযোগই দেননি। এই বিষয়গুলো আমি জানিই না, আমার উপরে যে বিষয়গুলো ফরজ হয়েছে সেটা আমি জানি না। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা তো আমি জানি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটাও আমি জানি, কিন্তু আমার আচরণ,
আমার অভ্যাস এরকম, চলাফেরা এরকম, যে বিষয়গুলো আমি জানি না। দেখলে হঠাৎ মনেও হয় না জি। যে তার মধ্যে এত ইলেম আছে। জি। যখন নামাজে দাঁড়ায় বা কিরাত শোনা যায় তখন বোঝা যায় বা চমৎকার কিরাত, তো না জানলে সে তো কিরাত এত চমৎকার কিরাত কোথা থেকে শিখলো, তাই না? জি। কিন্তু তার বেশভূষায় দেখলে, চলাফেরায় দেখলে মনেই হবে না সে মাদ্রাসায় পড়ছে, ইলিম অলা বা ইলিম আছে, তাই না? এমন একটা অবস্থা। যখন পরবর্তীতে তার ব্যাপারে জানা যায়, শোনা যায়, আচ্ছা এ তো মাদ্রাসা থেকে লেখাপড়া করছে, এর কিরাতও সুন্দর আছে, পরে জানা যায়, কিন্তু তার চেহারা দেখলে, পোশাক দেখলে বোঝার কোনো ইয়া নেই। তো এই জন্য এটা হচ্ছে ইবাদতের একটি হক। আপনি যা জানেন সেই অনুযায়ী সেই মোতাবেক আমল করেন। আপনাকে তো এই আমল ব্যাপারেই সৈয়দনা আলী হাজবির রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে ইলিমহীন ইবাদত এবং ইবাদতবিহীন ইলিম কোনোটাই উপকারী না, একটা আর একটার সাথে জড়িত। আপনি ইলিম অর্জন করেছেন, ইবাদত করতে হবে, ইবাদত করছেন, ইলিমও আপনার সাথে থাকতে হবে। তো আরেক জায়গায় আল্লাহ তাআলা আরো চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, যে ওই সকল ব্যক্তি যারা তাওরাত বহন করেছে, অর্থাৎ পূর্ববর্তী ব্যক্তিদেরকে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে যারা তাওরাত বহন করেছে কিন্তু তাওরাতে যা বর্ণিত হয়েছে সেই অনুযায়ী আমল করেনি। তো তাওরাতে বর্ণিত কি হয়েছিল, যে তারা তো আগে এটাই বলেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী যদি আমাদের মাঝে আসে, তার উসিলায় আমরা কি করব, যুদ্ধে বিজয়ী হব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা এবং সেই তাওরাতের মধ্যে যা বর্ণিত হয়েছিল তার মধ্যে তারা কিছু ইবাদত করতো, কিছু ছেড়ে দিত, কিছুর উপর তাদের কি ছিল, ঈমান ছিল, কিছুর উপর ঈমান ছিল না। তো তাদের অবস্থা হচ্ছে যে তারা হয়তো যে তাওরাতে কি বর্ণিত হয়েছে তারা সেটা জানেই না। তো ওই গাধার মতো হুম্মিলুত তাওরাত, যে ওই গাধার মতো যে কিতাব বহন করছে কিন্তু সে জানে না সে তার উপর কি রয়েছে, আছে কি, সে আসলে কি বহন করছে। তো অনুরূপভাবে আমাদের এই বিষয়টা যে আমরা ফরজ ইবাদত তাকিদ দেওয়া হয়েছে এবং আমরা অনেক কিছু জেনেছি, অন্ততপক্ষে এটা তো জানি নামাজ আমার উপর ফরজ রয়েছে, 5 ওয়াক্ত রয়েছে, রমজানের রোজা আমার উপর কি রয়েছে, ফরজ রয়েছে, যাকাত আমার উপর কি ফরজ রয়েছে। এখন এমন ভান না ধরা আমার যে আমি কিছুই জানি না এই ব্যাপারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ফেসবুকে একটা মাসলা কেউ বয়ান করে দিল, আমি জানি তো, এটা তো এরকম, এটা তো এরকম, ওই মোতাবেকই আগায়। আসলে ইবাদত করতে তো হবে, কিন্তু সোর্সও আমি কোত্থেকে নিব? হুজুর যে বলতেছেন এতক্ষণ যে ইলমি দিন অর্জন করা দরকার, এই ইলমি দিনের সোর্সটা কোত্থেকে নিব ইনশাআল্লাহ তাআলা। এক তো মাদানী চ্যানেল আপনাদের সাথে কন্টিনিউ কাজ করে যাচ্ছে, মাদানী চ্যানেল। দ্বিতীয়ত দাওয়াত ইসলামের ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net। আপনি নামাজ শিখবেন, নামাজের আহকাম সেখানে দেওয়া আছে। ইসলামী বোনেরা নামাজ শিখবেন, আপনাদের জন্য নামাজের কিতাব দেওয়া রয়েছে, ইসলামী বোনদের নামাজ। এরপরে পর্দার ব্যাপারে জানবেন, পর্দার কিতাব এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া রয়েছে। আপনি যদি ইসলামী বোনদের সাথে ফিজিক্যাল সরাসরি কোর্স করতে চান, কোর্সের ব্যবস্থা রয়েছে। ইসলামী ভাইরা যদি এই বয়সে এসে 30, 40, 50 বছর বয়সে এসে এখন জানতে পারলেন কি আমি হক আদায় করতে পারছি না ইবাদতের, আমি শিখতে চাই, তো কোর্স আপনাদের জন্য, ইসলামী ভাইদের জন্য শর্ট কোর্স রয়েছে, লং কোর্স রয়েছে। আপনি যেভাবে অনলাইন রয়েছে, আপনি যেভাবে ফায়দা নিতে চান এই দাওয়াত ইসলামী থেকে আপনি নিতে পারেন। আমাদের স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখা যায়, এই নাম্বারে আপনি যোগাযোগ করেন। আপনি অনলাইন কোর্স করতে চান তারও ব্যবস্থা হয়ে যাবে, আপনি ফিজিক্যাল কোর্স করতে চান, লং টাইম করতে চান তারও ব্যবস্থা হয়ে যাবে। আপনি যেভাবে সময় দিবেন দাওয়াত ইসলামীকে, দাওয়াত ইসলামী আপনাকে সেভাবেই শেখানোর ব্যবস্থা করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিষয়টা অ্যাড করে, এই যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এবং যে যার যেটা বুঝে আসছে আমি তো কিতাবের মধ্যে এটা পড়েছি, বাস আমি এটা কিতাবের মধ্যে পড়েছি, এটা না জানালে আর আমার কোনো কিছু শান্তি পাচ্ছি না। এখন মোবাইলে আসছি যে কিতাবের মধ্যে এটা পড়েছি এটাই সঠিক। আসলে কিতাবের মধ্যে যে কত কি রয়েছে এটা তো যারা ফকি রয়েছে, যারা সবটা পড়েছে, সবটা পড়ার পর একটা বিষয় নির্ণয় করে আপনাকে দিবে, এটা হচ্ছে বিষয়, এটা এখন আপনাকে আমল করতে হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখন নতুন নতুন যে বিষয়গুলো আসছে, দেখেন 1400 বছর থেকে শুরু করে এই পর্যন্ত কারা কোন বিষয়ের উপরে ছিল, কারা কোন আমলটা করেছে, কি ইবাদতটা করেছে, সেটাও আপনাকে অন্তত জানা উচিত আপনার বিষয়ে। যে আপনি এখন এই বিষয়ে আপনি শিক্ষিত, সাথে ডক্টর আছে, কথা খুব সুন্দর বলে, তো আপনি তারটাই শুনে ইবাদত করছেন, অথচ ইমামগণ যাদের পিছনে 1400 বছর মানুষ চলেছে, এই কথাটা আমি প্রায়ই বলি, যাদের অনুসরণ করে এই মুসলিম উম্মার যে সালতানাতের কথা আমরা বলি যে খিলাফতের অধীনেও রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত, মুসলিম উম্মা পরিচালনা হওয়া উচিত। তো 100 বছর আগে তো এটাই ছিল, খিলাফতই ছিল। তো খিলাফতের মধ্যে মুসলিম উম্মার যে খিলাফতগুলো ছিল বরাবর, এগুলো সকলেই জানে। আমরা যদি যে আব্বাসী খিলাফত, আমরা যদি সালতানাতে উসমানিয়া যদি আমরা দেখি, মুঘল সাম্রাজ্য যদি আমরা দেখি, তো এই যে বিষয়গুলো এবং সাওয়াদে আজম তাদেরকেই বলা হয়, তখন তাদের অধীনেই
মানুষ চলেছে এবং সেই অনুযায়ী কি হয়েছে, রাষ্ট্র পরিচালনা হয়েছে, ইসলামী বিধিবিধান কানুনগুলো চলেছে। তো তারা কিভাবে চালিয়েছে, সেখানে মাসলা কি ছিল, সেখানে কোন বিষয়ে কোন ফিককে অনুসরণ করা হতো, সেই রাষ্ট্রগুলো পরিচালনা করার ক্ষেত্রে কি মাযহাবকে অনুসরণ করা হতো কিনা, ইমামে আযমের অনুসরণ ছিল কিনা। তো 1300 বছর 1400 বছর যে সালতানাত, যে ইসলামী রাষ্ট্র পরিচালনা হয়েছে, মুসলিম উম্মাহ চলেছে, তো সেই ফিককে তো আমাদেরকে অনুসরণ করতে হবে। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছে যে সাওয়াদে আজম কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো সাওয়াদে আজম তো তারাই ছিল। জি জি, বাবা আমাদেরকে মাযহাবকেও অনুকরণ করা উচিত। কোন মাযহাবে আমরা আছি, অনেক মানুষ তো অবাক হয়ে যায় যে হানাফি মাযহাবে যারা আছে তাকবীরে তাহরিমার পরে হাত আমরা নাভির নিচে বাঁধি। তো দেখা গেছে সর্বসাধারণকে জিজ্ঞাসা করা হয় আপনি কোন মাযহাবের অনুসরণ করেন, হয়তো সে নিজেও জানে না আমি কোন মাযহাবের, আচ্ছা আমার মাযহাবের ইমামের নাম কি তাও আমরা হয়তো অনেকে জানি না। তো এই যে ইবাদতের হক, কমপক্ষে ওই ব্যক্তির তো শুকরিয়া আদায় করা উচিত যে ব্যক্তির মাযহাবের অনুসরণ করে আমি সঠিক পথে চলতে পারতেছি, এটা তো আমাদের জানা উচিত। এই জন্য বাকি মাযহাবও হক, কিন্তু মাযহাবের নাম দিয়ে যে মানে মানুষকে ভুল কিছু শিখায়, এটা খারাপ একটা দিক। ওই সকল মানুষ থেকে বাঁচতে হবে এবং মাযহাবকে যারা অস্বীকার করে তাদের থেকে আমাদের বাঁচতে হবে। এই ব্যাপারে চমৎকার যে একটা বিষয় হচ্ছে যে চার মাযহাব হক, এটা আমরা সকলেই বলি যে ইমাম আজম, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, প্রত্যেকে তারা ওই বিষয়েই তারা নিজের ইজতিহাদ করেছেন, যেই বিষয়টা হচ্ছে ফুরুই। কোরআন ও হাদিসের মধ্যে যে বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সেই বিষয়ে কিন্তু ইখতিলাফ নেই। তো ইখতিলাফ তারা ওই বিষয়ে করেছেন যে বিষয়টা আসলে কি রয়েছে কোরআন ও হাদিসের মধ্যে স্পষ্ট ছিল না, সেটাই তারা কোরআন ও হাদিস থেকে সূত্র বের করে তারা তাদের অনুযায়ী কি করেছেন, একটা বিষয় উম্মতকে নিয়ে এসেছেন যে এই অনুযায়ী আমল করা উচিত। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি করেছেন, উম্মতকে তারগিব দিয়েছেন এবং আমাদেরও কি করা উচিত, সেই অনুযায়ী চলা উচিত। এখন এই সময়টা এসে মাযহাবের বাইরে গিয়ে আপনার চলতেই পারবে না কেউ, ঠিক আছে, চলাটাই সম্ভব না। কেন, আমি যদি শুধু হাদিসকে নিয়ে নেই তাহলে সেই ক্ষেত্রে দেখব যে ব্যক্তির কথা ছাড়া, ব্যক্তির অভিমত ছাড়া হাদিস গ্রহণ করা আমার জন্য সম্ভব না। কেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন বলেছেন এই হাদিস সহিহ, তখন আমরা কি বলছি, এটা সহিহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস বর্ণনা করার পর এটা বলেননি যে এটা সহিহ। যে সহিহ শব্দটা ওটা আমরা কার থেকে নিচ্ছি, কোন ব্যক্তি থেকে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা বলবো যে ইনি সহিহ বলেছেন অনেক যাচাই বাছাই করে। তো যাচাই বাছাই কি রয়েছে, যে এক ব্যক্তি বলেছে, এই ব্যক্তি হচ্ছে যে জীবনে মিথ্যা কথা বলতো, তাই তার কথাটা কি করা যাবে না, তার হাদিসটা নেওয়া যাবে না। এখন ওই ব্যক্তি যে বলেছে যে সে মিথ্যা বলতো এই জন্য নেওয়া যাবে না, এখন তার কথাও কি করছি আমরা, চোখ বুঝে মেনে নিচ্ছি। তিনি আমুকের ব্যাপারে বলেছেন মিথ্যা বলছে, তাই আমি এই হাদিসটা নিচ্ছি না। তো আমি তো সেই ক্ষেত্রে তার উপর ডিপেন্ডেবল, তিনি বলেছেন বিধে আমি কি ওই যুগে ছিলাম, সে কি আসলে মিথ্যা বলেছে না সত্যের উপরে ছিল, তার মেধা আরো আসলে কিরকম ছিল, প্রখর ছিল না দুর্বল ছিল, সেটা তো আমি জানি না। ওই ব্যক্তিদের উপরে আমাদেরকে কি করতে হচ্ছে, নির্ভর করতে হচ্ছে। তো আপনি হাদিসের ক্ষেত্রে থেকে ঠিকই তাকলিদ করছেন, তো ফিকহের ক্ষেত্রে আপনি তাকলিদ কেন করবেন না? সেক্ষেত্রে তো আপনাকে তাকলিদই করতে হবে এবং 1400 বছর পরে এসে আপনাকে তাকলিদ করতেই হবে। ফিকহের ক্ষেত্রে করুন, হাদিসের ক্ষেত্রে করুন, আপনাকে করতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি তো তাকলিদ করি না, তো তাকলিদ ছাড়া আপনি চলবেন কিভাবে? এই যুগে এসে তো তাকলিদ ছাড়া আপনি চলতেই পারবেন না। হ্যাঁ, ফিকের তাকলিদ আপনি মানছেন না, কিন্তু আবার হাদিসের তাকলিদ মানছেন, এটা করা যাবে না। মানুষকে আসলে ধোঁকায় ফেলা আমাদের উচিত না। এটা আপনি নিজের পিঠ বাঁচালেন আর সর্বসাধারণকে আপনি ধোঁকা দিলেন, এটা যেন কখনো না করি। মুনাফিকের আলামতের মধ্যে এটাই পাওয়া যায় যে কথাগুলো এখন আমরা শুনলাম, যে একটা মানি একটা মানছি না, ভিতরে একটা বাহিরে একটা, নিজে বেঁচে গেলাম, সাধারণ মানুষকে ধোঁকা দিলাম, এগুলো যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত দান করুক। ইবাদতের হকের মধ্যেও এই কথাগুলো রয়েছে। আমি যে ইবাদতগুলো করছি সেই ইবাদতগুলো পরিপূর্ণর সাথে আমি জানছি কিনা, জানতে পারলাম কিনা, আমি সেই আমল ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আমার ইলম আছে কিনা, নাকি আমি শুনে দেখে এরপরে আমি এই কাজগুলো করছি। ইবাদতের হক পরিপূর্ণভাবে আমরা আদায় করি। একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে শুনতে চাই। অনেক সময় ধরে আলোচনা শুনতেছিলাম আমরা, নাতে রাসূলটি শুনেই এরপর দর্শকের কলের দিকে যাবো। আল্লাহ ইনশাআল্লাহ তাআলা জি আমাদেরকে কালাম শুনিয়ে দিন। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কে করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার খুঁজে যদি কেউ তোমার উপমা সারা দুনিয়ায় কোথাও পাবে না সারা দুনিয়ায় কোথাও পাবে না তোমারে তরে হলো দো জাহান তোমারে তরে হলো দো জাহান কিভাবে পাবো উপমা তোমার ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কে করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার এসেছি ভবে তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্য আমি নগণ্য তুমি অনন্য আমি নগণ্য তুমি অনন্য আমি ভিখারি তুমি যে সরদার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কে করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের সুধা পান করো না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले হৃদয় হোক তোমার ঠিকানা হৃদয় হোক তোমার ঠিকানা হৃদয় হোক তোমার ঠিকানা मदनी मदीने वाले मदनी मदीने वाले আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কে করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার মুখে যত দিন থাকিবে জবান দেহে যত দিন থাকিবে
প্রাণ তোমার গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় আমার। আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কে করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা আমার সকল ক্ষমতা দিলেন খোদা আমার সকল ক্ষমতা হাবিব জাহানে তুমি তো সরদার। দয়া করো না ডাকে অধমে দেখিব তোমায় দুটি নয়নে দেখিব তোমায় দুটি নয়নে। এসো হে প্রিয় আমার স্বপনে দেখাও না একবার চেহারা তোমার। যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার। আমার স্বপনে আসো না মদনী মদিনে वाले মোর মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে। হে নবী তুমি ভুলো না হে নবী তুমি ভুলো না তুমি ভুল হে নবী তুমি ভুলো না তুমি মদনী মদিনে वाले মদনী মদিনে वाले। আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কে করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা আমার সকল ক্ষমতা দিলেন খোদা আমার সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার। শোনো হে আকা আমার ফরিয়াদ দেখো হে ফকির পেতেছি দোহাত দেখো এ ফকির পেতেছি দোহাত। তোমার শুনো জোর দাওয়া আমার উপর তোমার শুনো জোর দাওয়া আমার উপর ডাকে তোমাকে এসাগে আতার। আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কে করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা আমার সকল ক্ষমতা দিলেন খোদা আমার সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার এক কালাম শুনতেছিলাম আমরা নুরুল আমিন আত্তারি মাদানী ভাইয়ের। আল্লাহ তালা কবুল করে নিক। ফরিয়াদ রসুলের দরবারে আমি নগণ্য। আল্লাহ চায় ইনশাআল্লাহ তালা এভাবে ফরিয়াদ করতে থাকা, কালাম শুনতে থাকা। আল্লাহ চায় একদিন একদিন আল্লাহ রসুলের দয়া হয়ে যাবে, আপনার আমার ডাক হয়তো বা চলে আসবে মদিনাতুল মুনাওয়ারার জন্য। আল্লাহ পাক সকল আশিকের মনের তামান্নাকে, মনের আশাকে পূরণ করুক, বা আদব রসুলের দরবারে হাজির হওয়ার সে তৌফিক আল্লাহ তালা দান করুক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনিয়ে পরে লিয়াকত ভাই থেকে আল্লাহ ইনশাআল্লাহ তালা আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আপনাদের মাদানী চ্যানেলটা প্রতিনিয়ত দেখি, খুবই ভালো লাগে এবং আমার পরিবার সবাই দেখে এবং খুব পছন্দ করে। ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করে নিক, ফ্যামিলির সবাই দেখে এবং পছন্দ করে, সব সময় সাথে থাকবেন আশা রাখি। আর মাদানী চ্যানেল থেকে যে কথাগুলো বলা হয়,
আমলগুলো শেখানো হয়, যে বিষয়গুলো আলোচনা করা হয় শুনবেন, মনে রাখবেন এবং আমল করারও চেষ্টা করবেন। পরবর্তী কল দেন। আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছিলাম। এই মাদানী চ্যানেলটা আমি সবসময় এটা দেখি, এই চ্যানেলটা আমার বহুত ভালো লাগে। চ্যানেলটা দেখে আমি বহুত উপকৃত হচ্ছি। এই চ্যানেলটা দেখে আমি বহুত জ্ঞান অর্জন হয়েছে। আমি চাই এই চ্যানেলটা যাতে সবসময় চালু থাকে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিক। আপনারাও সবসময় সাথে থাকবেন আমাদের, এবং এভাবে করে উৎসাহ দিবেন এবং আপনাদের অভিমতগুলো ব্যক্ত করবেন আমাদের সাথে। পরবর্তী কল দেন। আমার নাম রিজুল ইসলাম, পঞ্চগড় জেলা। আমি আপনার মাদানী চ্যানেল দেখতেছি, ওগুলো খুব ভালো লাগতেছে। অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছে, ভালো লাগার বিষয়গুলো কিন্তু অপরের সাথে শেয়ারও করা উচিত। অর্থাৎ আপনি দেখছেন, ভালো লাগছে, তো আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও বলবেন, শেয়ার করবেন, জানাবেন, তারাও দেখবে, আল্লাহ চায়। পরবর্তী কল দেন। মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আমি আপনাদের দেখছি, অনেক ভালো লাগছে। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি সিলেট থেকে আপনাদের আমি দেখতেছি, খুব ভালো লাগতেছে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং দোয়া করে আল্লাহ আপনাদেরকে আয়াতে তয়বা নসিব করুক। আমাদের জন্য দোয়া করবেন। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করে নিক। লিয়াকত ভাই, আলোচনা শুনছিলাম ইবাদতের হক নিয়ে, আপনিও যদি আরো কিছু শোনাতেন। মাশাআল্লাহ, আমার এতক্ষণ আব্দুল মুত্তালিব ভাই অনেক সুন্দর ইবাদতের কিছু হক নিয়ে আলোচনা করেছেন। ইবাদতের হক হচ্ছে খালিস নিয়তে আল্লাহ পাকের ইবাদত করা, খালিস নিয়তে, একেবারে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, অন্য কারোর জন্য না। যে আমি ইবাদত করছি, লোক আমাকে ইবাদত গুজার বলুক, লোক আমাকে নামাজি বলুক, লোক আমাকে হাজি বলুক, গাজী বলুক, লোক আমাকে অনেক বড় দানশীল বলুক, এই নিয়তে যাতে আমরা না হয়। যদি আমরা দেখি জাকির ভাই, আমাদের অনেক সময় অ্যাটিটিউড বা আমাদের অনেক সময় হাব ভাব এমন প্রকাশ করতে চায় যে মানুষ বুঝে যাক যে আমি এই নেক আমলটা করেছি, মানুষ বুঝে যাক যাতে আমি এই মাত্র এই নেকির কাজটা করে এসেছি। তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে ইবাদতের হক আদায় হবে না। পূর্বেকার যুগের যারা বুজুর্গানা দিন ছিল, ওনাদের জীবনীর মধ্যে পাওয়া যায় যে এমন এমন বুজুর্গ ছিল যারা রাত ভোর আল্লাহ পাকের ভয়ে কান্না করতো, রাত ভোর ইবাদত করতো, আর সকাল হলে ওনারা সুরমা দিয়ে বের হতো, মানুষ যাতে বুঝতে না পারে যে এই চোখ কান্না করেছে, রবের ভয়ে কান্না করেছে। অর্থাৎ এই একাত্মতা বা এই একান্ত ব্যাপারটা উনি চাইতেন যে আল্লাহ এবং তার মধ্যেই থাকুক। এটাই তো প্রাপ্তি, এটাই তো আপনার অর্জন, যে আমি যে মালিকের দয়ায় দুনিয়া এসেছি, বাস ওই মালিককে রাজি করব। দুনিয়া আমাকে কি বলছে না বলছে, দুনিয়া আমার ব্যাপারে কি চিন্তা করছে, এটার দিকে আমি তাকাবো না। তো রিয়া এটা এমন একটি মানে বদ আমল, রিয়া এমন একটি ব্যাধি যেটা আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারে। এ ব্যাপারে আপনার যদি আমরা বুজুর্গানে দিনদের কল দেখি, বাণী দেখি, হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুর রহমান উনি ইরশাদ করেন, রিয়া এমন এক আগুন যা আমলকে এমনভাবে পুড়িয়ে দেয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে দেয়। আর আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া প্রায় সময় একটা কথা বলেন যে আমল লুকিয়ে করো, নিয়ত ঠিক করো, আর নিজের আমলকে বড় মনে করো না, এটাই হচ্ছে ইখলাস। তো ইখলাস যার মধ্যে থাকবে, রিয়া যার মধ্যে থাকবে না, সে প্রত্যেকটা আমলে স্বাদ খুঁজে পাবে, সে প্রত্যেকটা ইবাদতে স্বাদ খুঁজে পাবে, ইবাদত করে তার মজা আসবে। আর দেখবেন যারা ইবাদত করছে আর খেয়াল এটা রাখছে যে না অমুক বান্দা একটু যদি নজর দেয় আমার দিকে, একটু যদি সে আমার এই ইবাদতটা দেখে, এই ইবাদত সম্পর্কে জানে, সে এই চিন্তাই থাকে, সে রবের সন্তুষ্টি তার মধ্যে রাখে না। তো লোক দেখানো ইবাদত, যেটাকে লোক দেখানো ইবাদতের মধ্যে ফায়দা কি আছে? কোনো ফায়দা নাই। কিয়ামতের ময়দানে বলা হবে যে আল্লাহ আমি তো এত নামাজ পড়েছি, আমি তো নামাজ পড়তেই ছিলাম, কখনো নামাজ ছাড়িনি। তো রবের পক্ষ থেকে আসবে, নামাজ তো পড়েছো, আমার জন্য তো পড়ো নাই, মানুষকে দেখানোর জন্য পড়েছো, মানুষ থেকেই এখন প্রতিদান নাও। এই ব্যাপারে আপনার কারির ব্যাপারও আসবে, তারপরে যারা আলিম হবে তাদের ব্যাপারও আসবে, সবার অনেক ব্যাপার, অনেক রেওয়ায়েত এসেছে এই ব্যাপারে। তো জাকির ভাই, আমরা যদি দেখি আলহামদুলিল্লাহ সবাই তো রোজা রাখে, কিন্তু এই রোজা রাখার মধ্যেও যে নেক আমলগুলো আমরা করে থাকি, এগুলো মানুষকে বলে বেড়ানো যে আমি আজকে এটা করেছি, এটা করেছি, আমি আজকে এত পারা কোরআন পড়েছি, এতগুলা খতম আমার মাধ্যমে হয়েছে। তো এগুলো বাস লোকদেরকে বলে বেড়ানো। একটা হচ্ছে আমার নিয়ত কি, আমার নিয়তের মধ্যে এটা আছে কিনা যে লোক আমার বাহবা করবে, লোক আমার প্রশংসা করবে, নাকি আমি তাকে উৎসাহ দেওয়ার জন্য বলছি। হ্যাঁ, উৎসাহ দেওয়ার জন্য যদি হয় তাহলে এটা অন্য বিষয়,
কিন্তু আমার নিয়ত যতক্ষণ শুদ্ধ হবে না ততক্ষণ ইবাদতের হক আদায় হবে না, রাইট। আমি ইবাদত করব, আমি তাহাজ্জুদ পড়বো আর লোকদেরকে বলে বেড়াবো, তাহলে ওই তাহাজ্জুদের কোনো দাম থাকবে না। সেই ইবাদত যদি হয় লোক দেখানো, তবে হক তো আদায় হলো না, আরও গুনাহের ভাগিদার হলেন আপনি। কেননা যে ইবাদত আল্লাহ তাআলার জন্য ছিল, যে ইবাদত গোপনে ছিল, যে ইবাদত অন্তরের সাথে সম্পর্ক ছিল, সেই ইবাদতটা মানুষকে দেখানোর জন্য রিয়া করার কারণে, অর্থাৎ লৌকিকতার কারণে সেটা আরও সওয়াবের জায়গায় আরও গুনাহ হয়ে গেল। আমরা মুতালিব ভাই থেকে কিছু আলোচনা শুনে এবার অনুষ্ঠানের শেষের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। ইবাদতের আরও একটি হক হচ্ছে ইহসান। ইহসান সম্পর্কে বলা হয়েছে এবং কোরআনে পাকের মধ্যেও এই ইহসান যারা করে এবং যারা মুহসিন রয়েছে তাদের উপকার, তাদের ফায়দা কী রয়েছে, ফজিলত কী রয়েছে, সে ব্যাপারেও ইরশাদ হয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সুম্মাত তাকাউ ওয়া আমানু সুম্মাত তাকাউ ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে এরপর তারা কি করলো, বিরত থাকলো এবং তারা ঈমান নিয়ে এলো। তো বিরত কিসে থেকে থাকলো তারা, যে মিথ্যা মাবুদ যেগুলো ছিল সেইগুলোতে তারা বিরত থেকে, সেগুলো থেকে বেঁচে তারা ঈমান নিয়ে এলো। অতঃপর সুম্মাত তাকাউ ওয়া আহসানু, অতঃপর তারা বিরত থাকলো এবং ইহসান করলো। তো এখানে বিরত থাকা হচ্ছে মানে তাকওয়াবান হলো। এখানে সুম্মাত তাকাউ ওয়া আহসানু, তারা তাকওয়াবান হলো। তাকওয়াবান হলো অর্থাৎ হালাল এবং হারাম যে বিষয়গুলো আছে সেগুলো যথাযথভাবে তারা পালন করেছে। হালাল যে বিষয়গুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন সেই বিষয়গুলোকে গ্রহণ করা, আর যেগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, সেগুলোকে কি করা, ত্যাগ করা। তো তাকওয়াবান হওয়া। আর এক হচ্ছে ওয়া আহসান, এবং তারা ইহসান করেছে, আর আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। তো ইহসান কি, তো এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন হাদিসে জিব্রাইলের মধ্যে, যে মাল ঈমান মাল ইসলাম, এবং সর্বশেষ মাল ঈমান মাল ইসলাম মাল ইহসান, যে ইহসান কি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহসানের সংজ্ঞা এভাবে করেছেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। যে আল্লাহ তাআলার ওইভাবে ইবাদত করা যে তুমি কাআন্নাকা তারাহু, যে মনে হচ্ছে যেন তুমি তাকে কি করছো, দেখছো। ফা ইল্লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে না দেখো ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চয় তিনি তো অবশ্যই দেখছেন। তো আল্লাহ তাআলা তো অবশ্যই তোমাকে কি করছেন, দেখছেন। তো তাকওয়া আর ইহসান এই দুইটার ব্যাপারে বলা হচ্ছে যে তাকওয়া হচ্ছে যে হালাল এবং হারামের যে বিষয়টা আছে বাহ্যিকভাবে আমি যা করছি, আল্লাহ তাআলা আমাকে বলেছেন নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত সেটা আমি করছি, এটা আমার জাহিরিভাবে। রোজা রাখতে বলেছেন, আমি রেখেছি জাহিরিভাবে। তো অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে বলা হয় ইহসান। যে আল্লাহ পাকের ইবাদত আমি করছি, ওইভাবে করছি যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এখন আল্লাহ পাককে আমি দেখছি বা আল্লাহ পাক আমাকে দেখছেন, ওই সময় যে ইবাদতটা হবে, যে অভ্যন্তরে যে অবস্থাটা তৈরি হবে, সেটা হচ্ছে মূলত প্রকৃত ইবাদত। রোজা আমি রাখছি, রোজা তো আমি দেখানো যে বিষয়গুলো আপনারা তুলে ধরলেন, এখন আমি তো ঠিক আছে সারাদিন না খেয়ে রইলাম, এক হচ্ছে এটা, আরেক হচ্ছে যে অন্তরে সেটা অনুভব করে যে আমি রোজা রেখেছি এবং রোজা রবের জন্য। এখন অন্তরে সেই কাইফিয়াত তৈরি হওয়া, সেটা হচ্ছে মূলত বিষয়। তো এটা হচ্ছে ইহসান। তো ইহসানের প্রতিদান কি রয়েছে, যে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরকমভাবে যারা করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এবং অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে আল্লাহ তাআলার রহমত মুহসিনদের করিব, খুবই নিকটে রয়েছে। এখানে আরেকটি বিষয় বলবো, যে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে আল্লাহ তাআলার ইবাদত ওইভাবে করো যে তুমি আল্লাহকে দেখছো। অর্থাৎ একটা উদাহরণ দিয়েছেন, তাসবিহ দিয়েছেন। এখন এতেরাজ তো হতে পারে যে বিষয়টা দেখাই সম্ভব না, সেটার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন। কারণ আল্লাহ পাক তো কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন লান তারানি, যে আমাকে দেখা কখনোই সম্ভব না। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যেমন তুমি আল্লাহ পাককে দেখছো, আল্লাহ পাককে দেখা তো সম্ভবই না। তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটা হচ্ছে তাসবিহ, যে আল্লাহ পাককে বান্দা যখন অন্তরের মধ্যে এটা বসিয়ে নেবে যে আল্লাহ পাককে আমি দেখছি, তো রবের সামনে যখন বান্দা দাঁড়াবে আর অন্তরে ওই কাইফিয়ত তৈরি হবে যে আমি রবকে দেখছি, তখন তার অবস্থাটা কি হবে, সে কোন লেভেলের গিয়ে বিনয় প্রদর্শন করবে, তার নামাজের প্রতি একাগ্রতা, বিনয়, খুশু খুজু কোন লেভেলে গিয়ে থাকবে। তো বলা হচ্ছে এটা তাসাউফের সর্ব উপরের লেভেলে গিয়ে সে পৌঁছাবে। তাসাউফের ব্যাপারে আমরা শুনি যে বান্দা তাসাউফের যে উঁচুল যে লেভেলটা আছে সেটা হচ্ছে সেই লেভেলে গিয়ে তখন বান্দা কি হবে,
পৌঁছাবে। পারে, আর এর নিচের যে লেভেল হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা তোমাকে দেখছে, এটা তো আমরা সকলে বিশ্বাস করি এবং এটা আল্লাহ তাআলা দেখছেন আমাদেরকে। তো এখানে তাসবিহ দেওয়ার মূল বিষয়টা হচ্ছে এটা। আরেকটা বিষয় এখানে যে তাসবিহ দিলেই হুবহু যে বিষয় না, এটা একটা প্রমাণ যে তাসবিহ যখন দেওয়া হবে যে এটা এটা এরকম এরকম এরকম, যে হুবহু বিষয় না, এটা বোঝানোর জন্য বলা হয়। তো অনুরূপভাবে কোরআনে পাকের মধ্যে যে আয়াত রয়েছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদের মতো মানুষ, এটাও তাসবিহ, এটা বোঝানোর জন্য ছিল। তো অনুরূপভাবে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদেরকে একটু বোঝা উচিত এবং ভাবা উচিত, আর সর্বোপরি জানাও দরকার আছে। এই মোটামুটি এই ধরনের জ্ঞানগুলো আমাদের অর্জন করা দরকার, তবে আমরা ইবাদতের হক কিছুটা হলেও আদায় করতে পারবো। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম করেছেন নামাজের মধ্যে, সেভাবে তো কখনো আমাদের দ্বারা পসিবল না। কিন্তু যদি আমরা এই আমলগুলো, ইবাদতগুলো আর ইলমগুলো অর্জন করতে পারি, কমপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো ইবাদতগুলোর মতো করে আমরা নিজেকে ইবাদতের মধ্যে শামিল করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়ার জন্য হাত তুলতেন, দোয়া একটা ইবাদত বলা হয়, সেই দোয়ার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারকের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে যেত এবং বুক মোবারক ভিজে যেত। আমরা হাত তুলি, আমাদের হাত দোয়ার জন্য হাত তুলি, সেখানে কান্না তো দূরের কথা, আমরা আরেকজনের কান্না দেখে হাসি। তো পার্থক্য কতটা হয়ে গেল না? যখন দোয়ার হক জানতে পারবো, যে দোয়া যে করবো আমি, সেটার হক কি কি রয়েছে, নম্র হয়ে যাওয়া, বিনয়ী হয়ে যাওয়া, রবের দিকে ধাবিত হয়ে যাওয়া, নিজের কষ্ট দুঃখের কথাগুলো স্মরণে আসা, আমার পাপের কথা স্মরণ করা এবং আযাবের কথা স্মরণ করা, আমি যে পাপ করছি সেই পাপের গুনাহের আযাব এটা এটা রয়েছে, এইটা চিন্তা করে ভেবে ভেবে যখন আমি দোয়া করব, হয়তো তখন ওই আউলিয়া কেরামের মতো করে, তাদের মতো করে হবে দোয়াটা, কিন্তু ইখলাস তো তাদের মতো না, আন্তরিকতা তাদের মতো না। যদি তাদের মতো করেও দোয়া করতে পারি, হবে না, তাদের মতো করেও করতে পারি, হয়তো বা হক কতটুকু হলেও আমাদের আদায় হবে। আজকে আমরা এ থেকে অনেক দূরে, অনেক দূরে। মানুষের চোখে পানি আসে কখন? যখন বাবা মারা যায়, তখন 1-2 ফোঁটা পানি আসে। মা যখন মারা যায় 2-4 ফোঁটা পানি তখন আসে। এই অনুভূতিটা দোয়ার মধ্যে যদি নিয়ে আসতে পারে কোনো বান্দা, যে মা তো এখনো হায়াতে বেঁচে আছে, একদিন তো থাকবে না, মাওলা মায়ের হকগুলো যেন আমি আদায় করতে পারি, মায়ের যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বটা যেন আমি পালন করতে পারি, মা তো একদিন থাকবে না। এই চিন্তাটা, এই ভাবনাটা, এই কথাগুলো যখন আপনার মা মারা যায়, ওই মারা যাওয়ার সময় যে 2-4 ফোঁটা চোখের পানি আসে, যদি মা হায়াতে থাকা অবস্থায় মায়ের জন্য এভাবে দোয়া করতে পারেন, হয়তোবা সেই দোয়ার হকটা আপনার কতটুকু হলেও আদায় হবে। তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা বিষয় জানা উচিত এবং ইলমও অর্জন করা উচিত। আর বিশেষ করে প্রত্যেকটা ইবাদতের হকের প্রতি আমাদের খেয়াল রাখা, সেটা নামাজ হোক, রোজা হোক, বা দান সদকা হোক, বা হজ উমরা হোক, যেটি ইবাদতটাই আপনি করছেন, ইবাদতের হক কতটুকু রয়েছে, ইবাদতের মাসলা মাসাইলটা জানা এবং সেটা মোতাবেক আপনার সেই আমলটাকে ধরে রাখা, আমলটাকে করা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।